ভিডিওর শুরুতে বলে রাখি, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পরপর দুটো নোটিশ একসঙ্গে দেখতে পারবেন। ঠিক আছে, দুটো নোটিশে কিন্তু ভিন্ন, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যে কোনো ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিটলি ইনফরমেশন আপনারা যদি পেতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, কারণ কি এখানে পরপর একসঙ্গে দুটো নোটিশ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই দুটোই আমি আপনাদের দেখাবো। একটি হচ্ছে চাইল্ড প্রোটেকশন ইউনিট, যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলে চলছে। আরেকটি কিন্তু আপনারা দেখতে পারবেন যে ফার্মিং দপ্তরে, যেটা কৃষি দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দুই রকম চাকরির বিজ্ঞপ্তি, মেল ফিমেল উভয়ের জন্যই। আর এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্যই, যাদের বয়স 18+ মাধ্যমিক পাস করেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। দুটোই অফলাইনের মাধ্যমে আপনাদের কমপ্লিট করতে চলেছে। আর এই দুটোর লিঙ্ক যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে আপনাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হতে হবে, সেখান থেকে আপনারা খুব সহজে নোটিশগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো সবার প্রথমে বলে রাখি, হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি, সেটা কিন্তু কৃষি দপ্তর এবং কি চাইল্ড প্রোটেকশন ইউনিটে আপনাদের এখানে যে কোনো গ্রাম পঞ্চায়েতের ছেলে মেয়েরা সকলে আবেদন করতে পারবেন। এর সঙ্গে দেখুন, এখানে সবার প্রথমে আমি অফলাইনে ফর্মেটটি দেখিয়ে দিচ্ছি, এরপরে সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে যাব। এটি কিন্তু চাইল্ড প্রোটেকশন ইউনিটের একটি নতুন নোটিশ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার। এই যে ফিল আপগুলি করবেন সমস্ত রকম কিন্তু ব্লক লেটারে ফিল আপ করতে হবে। কারণ কি এখানে বুঝতেই পারছেন যে এই যে আবেদন, এটি যদি বুঝতে না পারে তারা সেই ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেবে। আর এটি আপনাদের আবেদন করতে হবে মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ড দেখে কিন্তু ফিল আপটি করতে হবে। ক্লিয়ার? তো এখানে সবার প্রথমে আপনার নেম, এরপরে ফাদার্স নেম, বিবাহিত মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ডের নামও এখানে বসাতে পারেন। এরপরে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, যেখানে পুরো আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটি কিন্তু এখানে বসাতে হবে। যেমন ধরুন আপনাদের ভিলেজ, আপনাদের পোস্ট অফিস, পুলিশ স্টেশন, আপনার ডিস্ট্রিক্ট, এর সঙ্গে আপনাদের কিন্তু পিনকোড নাম্বার বসাতে হবে। ঠিক আছে, পুরো ডিটেলস বসানোর পরে এটা কিন্তু গেল কমিউনিকেশন অ্যাড্রেস। এরপরে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস যদি উপরে যেটি বসিয়েছেন সেটা সেম হয়, সেক্ষেত্রে এখানে আপনারা কী করতে পারেন, ডু করে দিতে পারেন, অথবা এখানে আপনারা সেম লিখে দিতে পারেন, বা পুনরায় কিন্তু ফিল আপ করতে পারেন, যে কোনো একটি করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থ আপনাদের বসাতে হবে মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এজেশন দেখতে পাচ্ছেন 1/1/2024 অনুযায়ী টোটাল বয়স কত সেটা বসাবেন। এখানে মেল ফিমেল যেহেতু উভয় আবেদন করতে পারেন, যদি আপনারা কেউ মেল হয়ে থাকেন সেক্ষেত্রে মেলের উপরে টিক করবেন, একটি টিক মার্ক দিয়ে এখানে জাস্ট আপনারা লিখবেন MALE, যেটা আপনাদের মেল। ক্লিয়ার? যারা ফিমেল লিখবেন। এরপর দেখতে পাচ্ছেন কাস্ট ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন বা কোন কাস্টে রয়েছেন। যদি SC হয়ে থাকেন SCর মধ্যে কোন কাস্টে রয়েছেন, কোন ক্যাটাগরিতে, সেটা এখানে বসাতে পারেন। ক্লিয়ার? এরপরে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, এটা অবশ্যই ইন্ডিয়ান বসাতে হবে। একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে যে কোয়ালিফিকেশন অনুযায়ী নিয়োগটি করতে চলেছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী এভাবে করে বসিয়ে দেবেন। ক্লিয়ার? নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ একাডেমিক কোয়ালিফিকেশন। উপরে যদি আপনারা উচ্চ মাধ্যমিক দিয়েছেন সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা BA পাস দিয়েছেন, সেই BA পাস অনুযায়ী এখানে এক্সাম ফার্স্ট, এখানে কিন্তু আপনারা চাইলে এক এক করে দিতে পারেন। সবার প্রথমে সিরিয়াল নাম্বার যেহেতু দেওয়া হয়েছে 1 নম্বর দিয়ে MP দিলেন, মাধ্যমিক পাস, যে বোর্ডের আন্ডারে পাস করেছেন। যদি স্কুল বোর্ডের আন্ডারে করে থাকেন সেক্ষেত্রে WBPSC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা শর্ট ফর্মে বসাবেন। কী কী সাবজেক্ট ছিল আপনাদের মাধ্যমিকে সেটা কিন্তু শর্ট ফর্মে বসিয়ে দিলেন। কত সালে আপনি পাস করেছেন, 2014, 15, 2007, 8 যা হয় আপনারা বসিয়ে দিলেন। টোটাল মার্ক কতর মধ্যে পরীক্ষা ছিল আপনাদের মাধ্যমিক, কত পেয়েছিলেন, মার্ক অফ 10 মানে কত পেয়েছিলেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন, এই সকল আপনাদের বসিয়ে দিতে হবে। মাধ্যমিক বসানোর পর এখানে 2 নম্বর দিয়ে HS বসাতে পারেন, HS সেই সেমভাবে। এরপরে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন, যেটা BA, যদি BA থাকে BA বসিয়ে দিবেন। 4 নম্বরে যদি MA থাকে MAও বসিয়ে দিলেন। তো প্রত্যেকটির জন্য কিন্তু আলাদা আলাদা ঘর অলরেডি দেওয়া রয়েছে, আপনারা চাইলে বসিয়ে দিতে পারেন। এরপরে কাজের অধিকার, মানে আগে থেকে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে ডিটেলস যদি মানে কাজ করে থাকেন সেক্ষেত্রে ডিটেলসটি ফিল আপ করবেন, আর যারা কাজ করছে না এই ঘরটি এভাবেই ছেড়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন ইন কম্পিউটার নলেজ রয়েছে, যদি থাকে সেক্ষেত্রে 6 মান্থ অথবা 1 ইয়ার, কত দূরে কোয়ালিফিকেশন রয়েছে আপনাদের 6 মান্থে সেটা বসিয়ে দিলেন। ডিসক্রিপশনে বসাবেন আপনারা কি করেছেন, সিটা ডিটা যেটা আপনাদের ছিল এক কথায় সেটি বসিয়ে দিলেন, আপনাদের সেই কম্পিউটার কোর্সটির নাম। এনি আদার স্কিল, আপনার কি আলাদা কোনো রকম স্কিল রয়েছে কিনা সেটা বসিয়ে দিলেন। ঠিক আছে, কম্পিউটার স্কিল থেকে থাকলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে কমিউনিকেশন স্কিল যেটা বলা হয়েছে সেটা কিন্তু আপনারা স্পিকিং, কথা বলতে জানেন, ইংলিশ, হিন্দি, নেপালি যেভাবে হয় আপনারা কিন্তু সেভাবে বসিয়ে দিলেন। ক্লিয়ার? নিচে দেখতে পাচ্ছেন ডিক্লারেশনটি দেখে নিয়ে এখানে সিগনেচার
আপনাদের করে দিতে হবে ডেট প্লেস দিয়ে। আপনারা কিন্তু এই ফর্মটি গিয়ে আপনাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস রয়েছে, যেটা আমরা শর্ট ফর্মে জানি ডিএম অফিস নামে, সেই ডিএম অফিসে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটি জমা করতে হবে। এ হচ্ছে আবেদনের প্রসেস। তো আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 19/7/2024 ঠিক বিকেল 4টার সময় কিন্তু আবেদনটির লাস্ট ডেট। সেক্ষেত্রে এই তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে কমপ্লিট করতে হবে। যেখানে আপনারা পোস্টে দেখতে পাচ্ছেন কাউন্সিলর পোস্টের জন্য, এখানে আপনাদের কিন্তু যে সিলেকশন প্রসেস সেটা কিন্তু এখানে অলরেডি বলা রয়েছে। এই মাসের 1 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, লাস্ট ডেট আমি আপনাদের বলে দিলাম। এর সঙ্গে আবেদনপত্রের সঙ্গে আপনাদের যে সকল ডকুমেন্টসগুলি জমা করতে হবে সেটা হচ্ছে যে সবার প্রথমে এজ প্রুফ হিসাবে আপনারা এখানে দিতে পারেন আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ভোটার প্যান, ঠিক আছে, এই সকল চাওয়া হয়েছে এখানে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার, ভোটার সার্টিফিকেট অফ লোকাল অথরিটি, মিউনিসিপ্যাল ভিডিও এটসেট্রা, যে কোনো একটি দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা এখানে চাইছি সেই অনুযায়ী দেবেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে হিসাবে এখানে চাইছি সেই অনুযায়ী আপনার দিতে হবে। কম্পিউটার সার্টিফিকেট, ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, এই সকল খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সকলে জানেন, ঠিক আছে। এই কয়েকটি ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড করে ফর্মটির সঙ্গে আপনাদের জমা করতে হবে। ক্লিয়ার? এখানে দেখুন কাউন্সিলর পোস্টের জন্য 18 থেকে 45, আমি বয়সটি আগে বলেছিলাম 18 থেকে 45-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে 1/1/2024 অনুযায়ী। যেখানে আপনাদের যে বেতন পেয়ে যাবেন 18,536 টাকা, প্লাস ইন্স্যুরেন্স রয়েছে 330 টাকা আলাদাভাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক নিয়ে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন করতে বলা হয়েছে আবেদনটি করবার জন্য। অথবা আপনারা যদি কেউ সাইকোলজি নিয়ে করে থাকেন গ্র্যাজুয়েশন, অথবা এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক হেলথ নিয়ে যদি করে থাকেন সেক্ষেত্রে আবেদন করা যাবে। অথবা এখানে দেখতে পাচ্ছেন যে সোশ্যোলজি নিয়েও যদি করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কাউন্সেলিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনারা যদি করে থাকেন তাহলে আবেদনটি করা যাবে। অথবা যদি করে থাকেন পিজি ডিপ্লোমা যদি করে থাকেন, কাউন্সিলেকশন অ্যান্ড কমিউনিকেশন প্রিফারেন্স ইন কম্পিউটার নিয়ে যদি পিজি ডিপ্লোমাও করে থাকেন সেক্ষেত্রে আবেদনটি করা যাচ্ছে। সেক্ষেত্রে 1 ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের কিন্তু লাগবে, সেটা গভর্নমেন্ট সেক্টর হতে পারে অথবা এনজিও মানে পাবলিক ফান্ডের থেকে আপনার যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে আগে থেকে চাইল্ড ডেভেলপমেন্ট সোসাইটি ওয়েলফেয়ারের, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এটা গেল 1 নম্বর নোটিশ। এবার আমরা চলো পরবর্তী নোটিশটি দেখে আসি। দেখুন এটা কিন্তু ল্যান্ড ডিপার্টমেন্টের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম পশ্চিম মেদিনীপুরে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লার্ক, আরেকটি কিন্তু ড্রাফটম্যান, বিভিন্ন ধরনের পোস্ট এখানে কিন্তু রয়েছে। একটি হচ্ছে ক্লার্কের জন্য, আরেকটি কিন্তু ড্রাফটম্যান পোস্টের জন্য। এই দুটো পোস্টের জন্য আপনাদের দেখতে পারবেন যে 64 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স চাওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনারা এটা দেখে বুঝতে পারছেন অথবা স্যালারি দেখে বুঝতে পারছেন 10,000 এবং কি 12,000, ক্লার্কের জন্য 10,000 এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাফটম্যান পোস্টের জন্য এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 12,000 টাকা বেতন এখানে রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন এই যে পোস্ট এই সকল কিন্তু রিটায়ার পার্সনদের জন্য। আর এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, জাস্ট ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে আপনাদের নিয়োগটি করা হয়ে থাকবে। সেক্ষেত্রে একটি অফলাইনে ফর্মেট রয়েছে, এই অফলাইনে ফর্মেটটিকে ফিল আপ করে নিয়ে তারপরে ফর্মটি জমা করলে আবেদনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন রি-এমপ্লয় ক্লার্ক এবং ড্রাফটম্যান পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাস্ট এই সকল ফিল আপ করে নিতে হবে। তো আপনাদের এলাকা বা আপনাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকে যারা রিটায়ার পার্সন রয়েছেন, ওয়েস্ট বেঙ্গলে চাকুরি করতেন, এখন রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে আছেন, তো তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাদের আবেদন করে দেওয়ার জন্য। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই সকল ডকুমেন্টস, এখানে যে সকল ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে এই সকল ডকুমেন্টসের সঙ্গে সেই সেলফ অ্যাটাস্টেড করে তারপরে ফর্মটি জমা করলে আবেদনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। লক্ষ্য করতে পারবেন যেটা এখানে বলা রয়েছে যে 12/7/2024 তারিখে যদি আপনারা কেউ ইন্টারভিউ দিতে ইচ্ছুক হয়ে থাকেন, অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনাদের চলে যেতে হবে সেই অ্যাড্রেসটিতে, যে অ্যাড্রেসটি এখানে চাওয়া হয়েছে। ঠিক আছে, কত তারিখে আমি কিন্তু সেটা বলে দিলাম। এই অ্যাড্রেসে আপনাদের যেতে হবে। কপি অফ কী ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে সেই সকল কপির সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে যদি আপনারা কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন এই ল্যান্ড ডিপার্টমেন্টে কাজ করবার। তো বন্ধুরা দুটো ছিল আজকের এই নোটিশ। যদি দুটো নোটিশের মধ্যে একটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর এই যে নোটিশটি রয়েছে এটি রিটায়ার পার্সনদের মধ্যে আপনাদের মধ্যে যদি থেকে থাকে অবশ্যই তাদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে করে তারা আবেদনটি করে নিতে পারে। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।